2026, 27, 28 নতুন করে নাকি আবার ফুল স্ত্রীর লোক আনবে। কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো কথার আপনার মেন পারপাসটাতে যাওয়ার আগে প্রথমে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে গতকালকের পোস্টের উপরে যারা আপনারা কমেন্টস করছেন ভাই, কারো একটাও আমি অ্যান্সার করতে পারি না। সরি, শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই একটা কমেন্টস আমি অ্যান্সার করি নাই। আর যারা আপনারা আমাকে আপনাদের ইমেলে, আমার ইমেলে যারা আপনারা আপনাদের রিসিভ উত্তর কপি পাঠিয়ে রেখেছেন, তাদের আমি বলবো যে আগামী রবিবার আগ ছাড়া আমি এগুলো আসলে করে মানে শেষ করতে পারবো না, যেহেতু রোজার সময় আমাদের ব্যস্ততা আছে। তো উইকেন্ড ছাড়া এগুলো আমি আসলে কমপ্লিট করতে পারবো না। যারা অপেক্ষা আছেন অপেক্ষা থাকেন, এবং যাদের পাঠানোর আমার স্ক্রিনের ইমেল আইডি যেটা আছে ওইটাতে আপনারা পাঠাতে পারেন। আমি যতটা সম্ভব আমার দ্বারা আমি আমার বেস্ট ট্রাই করে আপনাদের জিনিসগুলো করার চেষ্টা করব যতটা সম্ভব, ইনশাল্লাহ। তো যাই হোক, এক ভাই কমেন্টস করছে যে আপনার 2026, 27, 28 কোথা থেকে উনি শুনছে, কোন ব্লগার বলছে হয়তো জানি না জিনিসটা আমি, হয়তো বা উনি জিজ্ঞেস করছে, ওনার দোষ নেই, জিজ্ঞেস করছে যে ভাই নতুন করে লোক নিবে। ভাই সত্যি কথা বলতে কি, সরকারিভাবে অফিসিয়ালি কোনো গেজেটে বা কোনো পত্রিকাতে, কোনো জার্নালে বা কোনো আপনার নিউজে এখন পর্যন্ত আসে নাই সত্যি কথা বলতে, যে 2026, 27, 28, কিন্তু 2025 পর্যন্ত এটা কিন্তু ঠিক ছিল। এটা এখন পর্যন্ত ঠিক আছে যে কাগজগুলো আমাদের জমা বলে ক্লিক দেওয়া অনুযায়ী। কিন্তু 2026 থেকে নতুন করে কাগজ জমা নিবে কিনা বা ডিক্লেয়ার দিবে কিনা নতুন আপনার, ভাই অনেক কথা তো আমরা অনেক সময় বলে ফেলাই ব্লগাররা। সত্যি কথা যেটা দেখা যায় যে এটা আমাদের কিছুটা দোষ আছে, যে আমরা অনেক সময় আশা করে ফেলাই বা একটা হিংস পাই, ওটা হিংস দিয়ে আমরা একটা ব্লক করে ফেলাই। অনেকে আমরা ভিউজের জন্য করি, অনেকে সাবস্ক্রাইবারের জন্য করি, অনেকে আপনার মন করতে করি যে প্রতিদিন একটা পোস্ট দেবে, এই পারপাস অনেকে করি। কিন্তু সত্যি কথা বলতে এইভাবে আমাদের আসলে কথা বলা ঠিক না, এরকম আন্দাজে বা আমরা যেভাবে বলি অনেক সময় এটার জন্য আমাদের অনেকে আপনারা ব্যাড কমেন্টসও করেন সত্যি কথা বলতে। তো যাই হোক, এইটা নিয়ে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে ভাই কমেন্টস করছেন, ভাই সত্যি কথা বলতে এখনো পর্যন্ত কোনো আপনার গভর্নমেন্টের থেকে কোনো আপনার ডিক্লার আসে না যে 26, 27, 28 তারিখ থেকে লোক নেবে। তবে বর্তমানে আপনার ইটালির যে পরিস্থিতি, আপনার লোক যে আপনার কর্মী যে শর্ট আছে, তাতে আমরা সবাই আশা করতে পারি যে নতুন করে আবার ডিক্লার দেবে, যেহেতু আপনার কোটাই পূর্ণ নয়। যেই পরিমাণে আমাদের যে কোটা ইটালিতে থাকার কথা, সেই কোটা আপনার এই বছরই তো আপনার কোটাটা কমপ্লিট করতে পারেন না। সেজন্য আবারও 17 তারিখ থেকে আপনার নতুন করে আপনার আবেদন করার সুযোগ দিছে। সো আপনার প্রতি বছরই ঘাটতি থাকে, প্রতি বছরই ঘাটতি থাকে। তো এই ঘাটতি অনুযায়ী দেখা যায় যে আমাদের যেই পরিমাণ কর্মী ইটালিতে প্রয়োজন, সেই পরিমাণ কিন্তু কর্মী নাই আপনার, সত্যি কথা বলতে। এই জন্য আপনার হয়তো বা আশা করতেছেন যে 26, 27, 28, কিন্তু এটাও সত্য কথা, কিন্তু ইটালিতে আপনার কিছুদিন পর পর, 2-1 বছর পর পর নতুন করে ডিক্লেয়ার দেন, 2-1 বছর পর পর নতুন করে ডিক্লেয়ার দিয়ে আপনি যারা ভিতরে আছেন ইরেগুলার তাদের রেগুলার করে। এই সিস্টেমটা, প্রক্রিয়াটা কিন্তু ইটালিতে সবসময় 2-1 বছর পর পর চলেই, কিন্তু না এটা নতুন কিছু না। তো আমরাও আশা করতেছি 26, 27, 28 তারিখ হয়তো নতুন করে ডিক্লেয়ার আসবে, সেই ডিক্লেয়ার অনুযায়ী অবশ্যই আবার নতুন করে আবেদন হবে। আর আরেকটা কথা, যে বাংলাদেশের গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করার ছাড়া কোনো উপায় নেই। যেইভাবে শুরু হয়েছে বাংলাদেশের ভিএফএস গ্লোবালের যে ছিনিবিনি খেলা, আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, ভিসা নিয়ে, আসলে এটা এখন জিনিসটা মানুষের যে কষ্টটা দেখলে আসলে খুব কষ্ট লাগে। আসলে কিছুই করেন না, আমাদের এখান থেকে বলতে পারি, যদি আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট যদি একটু যদি সদয় হইতো, একটু যদি কাজ করতো তাদের সঙ্গে, হয়তো বা যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে বা যাদের অ্যাপয়েন্টমেন্ট নিবে বা যাদের ভিসার জন্য আবেদনপত্র জমা দেওয়া আছে, পাসপোর্ট জমা, তাদের যদি ভিসা দিত, তাহলে তো অবশ্যই তারা এই ঝামেলাতে পরিত্রাণ পাইতো। তো আগামীকালকের একটা ব্লগ নিয়ে আসতেছিলাম, অনেকে রিকমেন্ড ছিল যে আপনার নাপোলিতে নিয়ে কিছু বলেন। তো ভাবতেছি নাপোলি নিয়ে কিছু বলবে, এটার জন্য রিকোয়ারমেন্ট তৈরি করতেছে আল্লাহর রহমত, ইনশাল্লাহ। তো আগামীকাল কথা হবে নতুন করে নাপোলি নিয়ে। আজকে এখান থেকে রাখি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।